রাজ্যের বিরোধী দল বিজেপির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রের প্রতিমন্ত্রীও বটে। সেই সুকান্ত মজুমদারকেই বুধবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন রাজনীতির নবজাতক। বৃহস্পতিবার এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। কড়াইগন্ডায় হিসাব কষে বুঝিয়েছেন কাকে কাকে কতবার তিনি হারিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুণাল ঘোষের প্রশংসার জবাবও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বলেছেন, কুণাল ঘোষের কথাকে পজিটিভ অর্থে নিচ্ছি। এই কথার মধ্যেও যে কটাক্ষ রয়েছে তাই মনে করছে রাজনীতির কারবারিরা। প্রথমে শোনাবো কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে। চলুন শুনে নেওয়া যাক। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন বিজেপির রাজনীতিতে। শোনালাম শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। এবারে এর পাল্টা যে উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার সেটাও শোনাবো। সুকান্ত মজুমদার এদিন বক্তব্য দিতে গিয়ে পদে পদে কার্যত কুণাল ঘোষকে বিঁধেছেন। পোড় খাওয়া তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে যে লোকসভা ভোটে তিনি হারিয়েছেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কুল থেকে শুভেন্দু এসেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। বস্তুত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যস্ততম নেতা বলেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক তারপরই শুভেন্দুর প্রশংসা ঝরে পড়েছিল শাসক দলের নেতা কুণাল ঘোষের গলায়। তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছিলেন, যেহেতু শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র, ভালো স্কুলের তো একটা ছাপ থাকে, দেখতে হবে কোন স্কুলে অভিজ্ঞতাটা হয়েছে। এদিন সুকান্ত বলেছেন তার নিজের বয়স 45 আর বিপ্লব মিত্র তত বছর ধরে রাজনীতিতে কাজ করছেন। উনিও অর্থাৎ বিপ্লব মিত্র শুভেন্দু বাবুর মতো একই স্কুল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই ট্রেনিং নিয়েছিলেন। ওর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব নিজে এসেছিলেন প্রচারে, তারপরও জেতেননি। সুকান্ত মজুমদার বলেন, বিজেপির নবজাতকের যদি এতটা পাওয়ার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল নিয়েও প্রশ্ন উঠে যায়। বিপ্লব মিত্রকে একজন সিনিয়র লিডার, তাকে আমরা শ্রদ্ধা করি। 45 বছর রাজনীতি করছেন, তারপরে তিনি জেতেননি, তাহলে বন্দে মে কুছ তো দম হে। একই সঙ্গে তিনি কুণাল ঘোষের উদ্দেশ্যে বলেছেন, 22 বছর সংগঠনে কাজ করছি, ওর মতো সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসেনি। চলুন শুনে নিই ঠিক সুকান্ত মজুমদার কুণাল ঘোষকে প্রত্যুত্তরে কি জানিয়েছেন এবং শুনতে শুনতে আজকের প্রতিবেদন সমাপ্ত করি। শুভেন্দু অধিকারী বলছেন, কুণাল ঘোষ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন এই শুভেন্দু অধিকারী, তাই তিনি ভালো ছাত্র। কি বলবেন? শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কিন্তু তার সাথে কুণাল বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি। তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কারণ বিপ্লব মিত্র
45 বছরের বেশি, আমার বয়স 45 বছর এই মুহূর্তে। বিপ্লব মিত্র 40-45 বছর রাজনীতিই করেছেন শুধু, সিনিয়র লিডার, আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে 4 বার 4টি বিধানসভায় এসেছেন। ভাইপো অভিষেক 2 বার এসেছেন 2টি বিধানসভায়। বাত্য বসু 7 দিন পড়েছিলেন, দেব 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, কাউকে বাদ রাখেননি। তারপরেও যখন হারাতে পারেনি, তার মানে বন্দে মে তো কুছ তো দম হ্যায়। আর তার থেকেও বড় কথা, কুণালবাবুকে বলি, বিবেকানন্দ সেই গল্পটা পড়তে, কুপমুন্ডক বলে একটা কথা আছে। কোর বাইরের জিনিস তো এরা জানে না। কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি। ভারতবর্ষের নয়, পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। সেই জন্যই বিজেপির নবজাতকের কাছে তৃণমূল হারছে, আবার হারবে।